শুভ পঞ্চমী সবাইকে। এই দিন কিন্তু আমি বিকেল বিকেল রেডি হয়ে নিয়েছিলাম ঠাকুর দেখতে যাব বলে। আর আমি কিন্তু একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে আমার মা আর আমার মাসি। আমাদের প্ল্যান ছিল যে আমরা গড়িয়াহাটের দিকে ঠাকুরগুলো দেখবো, তো তাই জন্য আমরা বাসে উঠে পড়ি। অ্যান্ড ফুলমণিও বাড়ির সামনে থেকে উঠে পড়ে বাসে। আর গড়িয়াহাটে নামার সাথে সাথে মা এই মলটা দেখতে পায় যেখানে সেল চলছিল, তো মা গিয়ে কিছুক্ষণ কুর্তি ফুর্তি দেখলো ওখানে, বাট সেরকম কিছুই পছন্দ আসছিল না। প্রাইস অনুযায়ী যেন কুর্তিগুলোর কোয়ালিটি একদম ভালো না, সেরকম কোনো কুর্তি পছন্দ আসছিল না বলে মা বলল বাইরে থেকে নেবো ছাড়, বলে আমরা চলে যাই সিঙ্গি পার্কের ঠাকুরটা দেখতে। সিঙ্গি পার্কের প্যান্ডেলটা অ্যাজ ইউজুয়াল প্রতিবারের মতো ভালো করেছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। আর ঠিকঠাক ভিড় ছিল, অত ধাক্কাধাক্কি হয়নি। তো আমার এই ভিড়টাই আমার না ঠিকঠাক লাগে, এর থেকে বেশি ভিড় হয়ে গেলে আমার একটু ভয় ভয় লাগে। নিজের জন্য না, বাট মার জন্য ভয় লাগে, কারণ অফকোর্স তার মায়ের পায়ে ব্যথা, তো মাকে ঠিকঠাকভাবে নিয়ে যাওয়াটা আমারই দায়িত্ব। সিঙ্গি পার্কের প্যান্ডেলটা দেখে বেরিয়ে আমরা ভাবছিলাম ফুচকা খাবো, বাট তখন মা বললো যে না এখন খাস না, একডালিয়াটা দেখে নি, কারণ ওটা উল্টো দিকে একডালিয়ার প্যান্ডেলটা দেখার জন্য রাস্তাটা যখন ক্রস করছি এত ভিড়, রাস্তা মানে মারাত্মক ভিড়। এই মোমেন্টটা মানে ভোলার মতো না, দুর্গাপুজোর টাইমে এই জিনিসটা হয় যে এত ভিড় হয় না, মানে ওখান থেকেই মনে হয় যেন লাইন শুরু হয়ে গেছে। সিঙ্গি পার্কের থেকেও কিন্তু একডালিয়ার প্যান্ডেলটায় বেশি ভিড় ছিল, প্রচুর ধাক্কাধাক্কি হচ্ছিল রীতিমতো, যেখান থেকে বেরাবে সেখানে। একডালিয়ার থিমে প্রতিবারই কোনো না কোনো মন্দিরকে ওরা ফুটিয়ে তোলে, অ্যান্ড এইবারেও সেটাই হয়েছে, কোনো না কোনো একটা মন্দির তুলেছিল। এবার আমি জানি না এটা কোন মন্দির, তোমরা যদি জেনে থাকো কমেন্ট করে অবশ্যই জানিও। কোনো রকমে ধাক্কাধাক্কি করে প্যান্ডেল থেকে বেরিয়ে আমরা যাই ফুচকা খেতে, কারণ অনেকক্ষণ ধরে ভাবছিলাম ফুচকা খাবার, কোথাও ফাঁকা পাচ্ছিলামও না, ধাক্কাধাক্কিতে দাঁড়িয়ে খেতে ভালো লাগে না। ফাঁকায় এসে দাঁড়িয়ে ফুচকা খেলাম। ফুচকা খেয়ে আমাদের মন পেট কোনোটাই ভরে না, তাই আবার আমরা আইসক্রিম খাই। ওখান থেকে আমরা বেরিয়ে চলে যাই হিন্দুস্তান পার্কে, বাট হিন্দুস্তান পার্কে এতটাই ধাক্কাধাক্কি হচ্ছিলো, ভিড়ে ঠেলাঠালি হচ্ছিলো যে আমরা সেই রিস্কটা নিতে পারিনি মাকে নিয়ে যাওয়ার। তো ওখান থেকে বেরিয়ে আমরা হাঁটতে যাই ট্রায়াঙ্গুলার পার্কে। আর এখানে না আমি দাঁড়িয়ে যখন ওই ভিডিওটা করছিলাম, তোমরা নোটিস করবে একটা বাচ্চা মাঝখান দিয়ে ক্রস করে যাচ্ছিলো। আমি জানি না বাচ্চাটা এটা ইন্টেনশনালি করছিল নাকি আনইনটেনশনালি, বাট আমার ভিডিওটা মোটামুটি ও স্পয়েল ভালোই করে দিয়েছে। তারপর মা কুর্তি দেখবে বলে আমরা একটু সিটি স্টাইলেও ঢুকে, আর ওখান থেকে মা একটা কুর্তি নেয়। আর তারপরে আমরা চলে আসি গোল পার্কের ওখানে এই ক্যাফেটায়, বাট ক্যাফেটার নামটা আমি দেখিনি, আমার মনে নেই, দেখেছিলাম হয়তো, বাট আমার এই মুহূর্তে মনে পড়ছে না ক্যাফেটার নাম। ক্যাফেটার থিমটা কলকাতা নিয়ে ছিল, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো ছিল, ক্যাফেটায় গান বাজছিল হালকা হালকা, বাট ক্যাফেটা খুবই বেশি ফাঁকা ছিল, তখন অলমোস্ট 10টা বাজে। আর আমরা অর্ডার করি 2 প্লেট ফ্রাইড রাইস আর 1 প্লেট চিলি চিকেন। আমাদের ওতেই 3 জনের হয়ে যায় মোটামুটি ভালোভাবে, কারণ কোয়ান্টিটিটা অনেকটাই ছিল। কিন্তু একটাই প্রবলেম ছিল ওখানে, যে খাবারটা দিতে অনেকটা টাইম লাগিয়ে দেয়। আমরা অলমোস্ট 10টার সময় ওখানে ঢুকি, আর আমাদের অর্ডারটা দেয় আমাদেরকে 10:30টার সময়। আর খাবারটা দেওয়ার সাথে সাথে আমি খেতে শুরু করে দিই। আমার যা খিদে পেয়েছিলো ওই টাইমে আমি শুধু একমাত্র জানি, আর তার মধ্যে দেরিও হয়ে গেছিলো। আর আমার একটাই ভয় ছিল এই টাইমে বাস পাবো কিনা, কারণ ক্যাব করলেও ক্যাব আসতে অনেক টাইম লাগবে, কারণ রাস্তায় প্রচুর জ্যাম। বাট লাকিলি আমরা গোল পার্কের মোড় থেকে SD16 পেয়ে যাই। অ্যান্ড মুকুন্দপুরে নামার পরে আমি নিয়ে নিই বাবার জন্য 1 প্যাকেট বিরিয়ানি। আর ওখান থেকে আমরা টোটোর জন্য অনেকক্ষণ লাইনে দাঁড়াই, বাট টোটো না পাওয়ায় অ্যাট লাস্ট আমরা ক্যাব করে চলে আসি বাড়িতে। আর পাড়ায় ঢুকতে না ঢুকতে পাড়ার এই সুন্দর লাইটিংটা দেখে আমার কিন্তু আলাদাই আনন্দ হচ্ছিল। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো সুন্দর ব্লগে, ততক্ষণের জন্য টাটা।